জি রামজি প্রকল্পে পরীক্ষা খনন করে গ্রামাঞ্চলে হাতির হানা রোখার উদ্যোগ। জঙ্গলমহলের গ্রাম রক্ষায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের অভিনব ঘোষণা। জঙ্গলমহলে দিন দিন বেড়ে চলা হাতি মানুষ সংঘাত মোকাবিলায় বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ঝাড়গ্রামে ত্রিস্তর পঞ্চায়েতের পঞ্চ সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, জি রামজি প্রকল্পের আওতায় হাতির করিডোর সংলগ্ন গ্রামগুলোর চারপাশে প্রায় 5 ফুট চওড়া পরীক্ষা খনন করা হবে। এই কাজের মাধ্যমে একদিকে যেমন হাতির গ্রামে প্রবেশ রোধ করা সম্ভব হবে, অন্যদিকে জল সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে। মন্ত্রী জানান, বন দপ্তরকে ইতিমধ্যে হাতির চলাচলের করিডোর চিহ্নিত করে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্যে রাজনৈতিক বিভেদ ভুলে সাধারণ মানুষের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান। এদিনের সম্মেলনে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং জি রামজি প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এক্সিকিউটিভ অফিসাররা। বন বিভাগের সঙ্গে আমরা পঞ্চায়েত দপ্তর কাজ করবো জি রামজির মাধ্যমে। তো সেই জন্য যেমন বৃক্ষরোপণ করে দেবো, আমরা বন বিভাগ রক্ষণাবেক্ষণ করবো। ঠিক সেরকম যে যে এলাকায় হাতির একটু বেশি উৎপাত হয়, যেসব গ্রামে বাড়ি বাড়ি যায়, আমরা বলেছি বন বিভাগকে আমরা ওখানে ট্রেঞ্চ করে দেবো, নালা গভীর। এখন যদি খুঁড়ি সেখানে জলও সংরক্ষণ হয়ে যাবে, জলের লেয়ার বাড়বে, সঙ্গে হাতির আক্রমণ বা হাতির প্রবেশটাও বন্ধ হবে। সেই সাজেশন আমরা দিয়েছি বন দপ্তরকে, তারা রাজি আছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে হাতিকে এখানে ঢুকিয়ে দেওয়ার একটা অভিযোগ আছে, সেই ব্যাপারে কি আপনারা কথা বলতে? আর কেনা জিনিস নয়, কে কাকে ঢুকিয়ে দেবে, তার ওই বাঘ ঢুকিয়ে দেবে, তার মশা ঢুকিয়ে দেবে, এসব পোকাদের কথা। জঙ্গল পুরো আছে, হাতি ভারতবর্ষে আমরা বিশ্বের কোনো দেখা যেতে পারে, কেউ আটকাতে পারে না। এবার আপনাদের বেশ কিছু নতুন নতুন কাজের শ্রীরামজিতে 318টা এরকম প্রকল্প ঢোকানো হয়েছে, যেখানে আমরা টাকা খরচা করতে পারি। ফলে যে বিরাট বড় বাজেট আমাদের দেওয়া হয়েছে, আর এই ধরনের যেগুলো ব্যারিয়ার ছিল সব না ভেঙে দেওয়া হয়েছে, ওই জন্য যাতে সমস্ত মানুষকে সারা বছর আমরা কাজ দিতে পারি। বিশেষ করে এই বৃষ্টির সময় পশ্চিমবাংলায় কাজ করা খুব মুশকিল হয় দিনকার মধ্যে। তো সেই জন্য গাছ লাগানো হবে, এই সময় সেটাকে ঢোকানো হচ্ছে, নালা পরিষ্কার ইত্যাদি হবে, আরও অনেক প্রকল্প। সেই জন্য আমাদের টাকা খরচা করতেও সুবিধা হবে, মানুষকে কাজ দিতেও সুবিধা হবে। বেশিরভাগ জেলায় তৃণমূলের লোকই একটা পঞ্চায়েত আছে, সেক্ষেত্রে এই কাজটা কতটা এখানে ঝাড়গ্রামে তো প্রায় সব প্রধানরা এসছে। আমার ধারণা তারাও বুঝতে পেরেছে যে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে, কাজ দিতে হবে। কোনো সমস্যা থাকলে সমাধান করবো, মিলিত হবে, এটাও বলেছে। আমি নিজে যাবো, করবো। আমার মনে হয় এবারে কাজে গতি আসবে। ছাপ বা সই দেওয়ার ব্যাপারটাকে আমরা তুলে দিচ্ছি আইন সংশোধন করে, এই সমস্যা হবে না। কিন্তু প্রধানদের পুরো অধিকার থাকবে, তারা সমস্ত কাজের রক্ষণাবেক্ষণ আর পরিদর্শন করবে। যেহেতু সরকারি যে সমস্ত লোকজন আছে তাদের মাধ্যমে দুর্নীতির একটা বড় অভিযোগ ওঠে, দীর্ঘদিন ধরে তারা রয়েছে। বাংলায় যেখানে হাওয়া বাতাস আছে সেখানে দুর্নীতি আছে, সেটা বন্ধ করার জন্য চেষ্টা কী হবে। আমরা স্পেশাল অডিট শুরু করেছি পঞ্চায়েতে, 10% পঞ্চায়েতে অডিট শুরু হয়ে গেছে, যেখানে বেশি অভিযোগ আছে, দোষীরা সাজা দেওয়া হবে। আর দুর্নীতির যে জড় ছিল, প্রধানরা ওই বিল সই করতে, সেটা আমরা তুলে নিয়েছি। দেখা যাক এবারে কম ঝাড়গ্রামের যে দুবরা গ্রাম দুর্নীতি হয়েছে, কারো কাছে কমপ্লেন করুন, তার তদন্ত করা।